আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া কায়েদিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানি তফরুদ্দ দয়াই সৈয়দুল আইয়াম ওয়া আযমুহা, দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদিওকে যাবতীয় বিপদ আপদ থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে জুবাইল ইসলামিক দাওয়া সেন্টারে উপস্থিত হয়ে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলমিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। যদিও রসুল হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যি গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতবার ধন্যবাদ জানাচ্ছি এই জুবাইল ইসলামিক দাওয়া সেন্টারের কর্তৃপক্ষকে, বিশেষ করে এখানে যারা আমাদের বাংলা বিভাগের দায়িত্বে আছেন, শেখ আব্দুল্লাহ আল হাদি, এবং আমাদের এই দাওয়াতি কাজে সার্বিকভাবে বলা চলে শাইখের সহযোগী হিসাবে আমাদের ভাই সাইফুল আছেন, অন্য ভাইরাও আছেন। তো আজকে আসলেই মানে অন্য ভাষার দেখলাম ওরা রাত্রে খাবার গ্রহণ করছে, মানে সময় ওভার হয়ে গেছে, আবার কালকে অনেকের ডিউটিও আছে। তো এই জন্যই আপনাদের একটু বিরক্ত করব, তাই প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটু অল্প শুধু একটু মুশারাকা করব। আমাদের সাইফুল ভাই মাশাআল্লাহ বর্তমান প্রেক্ষাপট অনুপাতে চমৎকার আলোচনা করেছেন। তো প্রথমত আমরা সবাই ভালোই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এই জুবাইল দাওয়া সেন্টারে ওই কোন সনে যেন আসছিলাম, বহুত অনেক আগে। এর মাঝখানে আমাদের শেখ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আর দাওয়া সেন্টারের শুধু জুবাইল না, সমগ্র মানে সৌদি আরবের মধ্যে এই সেন্টার সবচেয়ে দাওয়াতি প্রোগ্রামের নাশাতের ক্ষেত্রে 1 নম্বর ছিল, কারণ এক ভাষার একাধিক দায়ী ছিল, যেটা অন্য কোনো দাওয়া সেন্টারে ছিল না। আর এখন তো অবস্থা অনেকটা নাজুক। তো তারপরে আসলে এই সেন্টার যে খেদমত আঞ্জাম দিয়েছি, অনেক বই, অনেক লিফলেট, বিশেষ করে আমাদের বাংলা ভাষার, সেটা আসলে অতুলনীয়। তো যাই হোক, আমরা দোয়া করি শেখ আবদুল্লাহ আল কাফিকে। তার আগে আমাদের শেখ আবদুল্লাহ শাহেদ ছিলেন, এরপর আমাদের কাসেম, তাও আমরা তাকে পেয়েছি, যদিও দাওয়া সেন্টার নাই, কিন্তু আমার মাঝে আছেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো সব মিলে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে গোটা ইসলামের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা 3টা হাদিসের মধ্যেই যেন সারমর্ম চলে এসেছে। তো এই জন্য বলা হয় মাদারুল ইসলাম, ইসলামের যাবতীয় খুঁটিনাটি বিষয় এই 3টা হাদিসের মধ্যেই যেন ঘোরাফেরা করছে, এই 3টা হাদিসের মধ্যেই যেন মানে সারমর্মটা এসে গেছে। সেই 3টা হাদিস কি? আমরা সেই 3টা হাদিসের আলোকেই আজকে এই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। 3টা হাদিস শেখ যেটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যেটি আলোচনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা। قال الإمام أحمد بن حنبل رحمه الله أصول الإسلام على 3 أحاديث। হাদিস ওমর ইবনে আল খাত্তাব, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ওয়া হাদিস নুমান ইবনে বাশির, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুম উমুরু মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। এই 3টা হাদিস সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আব্দুল্লাহ বিন মাসউদকে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, যেইভাবে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ মানে খুশি হন, আব্দুল্লাহ বিন মাসুদ যেইভাবে কোরআন তেলাওয়াত করে ঠিক তোমরা ওইভাবে কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসুদকে রাসূল একদিন বললেন, ইকরা আলাই। আব্দুল্লাহ মাসুদ, তুমি পড়ো তো দেখে আমি শুনবো। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন, আকরাউ আলাইক ওয়া আলাইকা ইনজাল। ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আপনার উপর কোরআন অবতীর্ণ হচ্ছে, এটা আমি আপনার উপর কোরআন তেলাওয়াত করবো, এটা কেমন দেখায়? রাসূল সাহেব বললেন, ইন্নী উহিব্বু আন আস্তামি মিন গায়রি। আমি কখন এটা পছন্দ করি কেউ পড়বে আমি শুনবো, সুতরাং আমি বলছি তুমি পড়তে থাকো। আব্দুল্লাহ বিন মাসুদ সূরা নিসা প্রথম থেকে পড়তে লাগলেন। 41 নম্বর আয়াতে যখন পুছলেন, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতে যখন পুছলেন তখন আব্দুল্লাহ বিন মাসুদ বলছে, রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন যে হাসবুক, হয়েছে, যথেষ্ট হয়েছে আব্দুল্লাহ, আর তুমি পড়ো না। ফাইদা আইনাহু, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরছে। এই আয়াতের অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা, ওই সময় আপনার অবস্থা কি হবে যে সময় প্রত্যেককে নবীর উম্মতের বিরুদ্ধে নবীকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, ওই সময় আপনার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের কাণ্ডারি। হাদিসে এসেছে যে মানে তাহাজ্জুদ সালাতে এক রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া 5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। হুযায়ফাতুল ইয়ামান বলছেন, রাসূলের সঙ্গে তাহাজ্জুদে নামাজ পড়তে শুরু করলাম, সূরা বাকারা শুরু করলেন, যখন 100 আয়াত পড়লেন তখন মনে করলাম যে রুকুতে যাবেন, কিন্তু না। 200 আয়াত যখন পড়লেন মনে করলাম রুকুতে যাবেন, কিন্তু না। সূরা বাকারা শেষ করলেন, পরে 2.5 পারা, মনে করলাম রুকুতে যাবেন, কিন্তু না। এরপরে সূরা ইমরান রেখে দিলেন, সূরা নিসা পাঠ করলেন, মনে হয় রুকুতে যাবেন, কিন্তু না। আবার তিনি সূরা ইমরান পাঠ করলেন, এরপরে তিনি রুকুতে গেলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সূরা মাইদার শেষের কয়েকটি আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই আয়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত খালি এই আয়াত তিনি পড়ছেন আর কাঁদছেন। ইন তুআযিবহুম, হে আল্লাহ যদি আপনি তাদেরকে আযাব দেন, উম্মতের কথা তিনি ভাবছেন। আমরা জানি শাফাআতুল কুবরা, যে বড় শাফাত, যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, একেবারে অতি নিকটে সূর্য অবস্থান করবে, 1 মাইল দূরে, এটা কথা এই নির্দিষ্ট করে এরকম কোনো হাদিস নাই। অতি নিকটে সূর্য অবস্থান করবে, শরীর থেকে মানে ঘাম বেরিয়ে এরপরে মানে ঘাম শেষ হয়ে যাবে, ক্রন্দন করবে, চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর মানে রক্ত প্রবাহিত হবে এবং মানে পুকুর সৃষ্টি হবে, ব্যক্তি আমল অনুপাতে ওর মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় অবস্থায় মানুষ দিক বিদিক হারিয়ে ছটপট ছটপট করবে, যে কোনো একটা ফাইসালা হয়ে যাক, না হয় জান্নাত না হয় জাহান্নাম, কিন্তু এই অবস্থাতে থাকা যায় না, দৌড়ায় চলে যাবে। আমরা জানি শাফাতুল কুবরা আদমের আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের আদি পিতা সুপারিশ করুন, অপারগতা ব্যক্ত করবে। আদম দেখিয়ে দিবেন নূহর কাছে, নূহ অপারগতা ব্যক্ত করবেন। নূহ দেখিয়ে দিবেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা ব্যক্ত করবেন। নূহ বলবেন যে মুসা, মুসা অপারগতা ব্যক্ত করবেন। এরপরে মুসা বলবেন ঈসা, ঈসা আলাইহিস সালামও অপারগতা ব্যক্ত করবেন। ঈসা বলবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় তিনি বলবেন যে পারবো না, তিনি সেজদা দিবেন, লম্বা সেজদা দিবেন, সেইখানে অনেকক্ষণ দোয়া করবেন। এরপর আল্লাহ বলবেন ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, হে রাসূল আপনি মাথা উঠান, আপনি কি চান, আপনি যা চান আমি আল্লাহ আপনার থেকে তাই দান করব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তা আপনার সুপারিশ কবুল করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। শাফাআতুল কুবরা বলা হয়, লম্বা হাদিস। তো ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে এসেছে যে একদিন প্রবল মানে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, 2টা রওয়ায়াত এসেছে। তে বাতাসকে কন্ট্রোল করতে না পারলে একেবারে মানে হালকা পাতলা ছিলেন, মানে চিকন, শরীরে তত মানে গোস্ত ছিল না। অন্য অন্য সাহাবীরা মানে কন্ট্রোল করতে পারছে না বাতাসকে। এই দৃশ্য দেখে হাসতেছিল তারা। অন্য বর্ণনা এসেছে তিনি গাছের উপরে উঠেছেন, তার পায়ের গোড়ালিটা একেবারে চিকন, সাহাবীরা দেখে হাসছেন। রাসূল সাহেব বলছেন লিমাযা তাদহাকুনা আলাই, এই তোমরা উপহাস করছো কেন?
হাসছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় কিন্তু মানে একজনকে সম্মানহানি করার জন্য হাসে না, তার কোন একটা আমল দেখি মানে ভঙ্গি টঙ্গি দেখে অনেক সময় হাসি এসে যায়। এখন হঠাৎ করে যদি আপনি আমাকে দেখে হাসেন, তাহলে কিন্তু স্বভাবত মনকে আমাকে উপহাস করছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমাযা তাদহাকুন আলাই, তোমরা কেন হাসছো? তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কিন্তু প্রচন্ড বেগে বাতাস কন্ট্রোল করতে না আপনি মনে পড়ে যাচ্ছে, পায়ের গোড়ালিটা একেবারেই চিকন, এইটা দেখে হঠাৎ করে হাসি চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, কিয়ামতের দিন আব্দুল্লাহ বিন মাসুদের এই পায়ের গোড়ালি আল্লাহ এক পাল্লায় রাখবেন। উহুদ পাহাড়, যেটা 7 কিলো লম্বা এবং 3 কিলো পরায় চওড়া, এই বিশাল পাহাড়কে এক পাল্লায় রাখা হবে, আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের গোড়ালি ভারী হয়ে যাবে। সুতরাং এই হাদিস থেকে, এটা বুখারী শরীফের হাদিস, মানুষের আমল হচ্ছে ওজন করা হবে, মাপা হবে, এইটার প্রমাণ উলামায়ে কেরাম হাদিস থেকে এটা ইস্তেমবাত করেছেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার বলছেন, তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, লা ইয়ানফাউ কাউলুন ইল্লা বিআমাল, আপনার কথা কোনো উপকার আসবে না আমল ছাড়া। এরপর শুনুন, ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়া, কথাও কোনো উপকার আসবে না, আমলও কোনো উপকার আসবে না, আপনার যদি নিয়তে যদি গরমিল থাকে, নিয়ত যদি স্বচ্ছ না থাকে, আপনার কথা আপনার আমল কোনো উপকারে আসবে না। এবার বলছেন, ওয়ালা ইয়ানফাউ কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়া, কথাও উপকারে আসবে না, আমলও উপকারে আসবে না, নিয়ত উপকারে আসবে না, ইল্লা মা ওয়াফাকা সুন্নাহ, যখন আপনার কথা, আপনার কাজ, আপনার নিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে না হবে, ততক্ষণ পর্যন্ত এইগুলো কোনোই উপকারে আসবে না। কত বড় গুরুত্বপূর্ণ কথা ভাইরা আমার। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমরা যারা আলহামদুলিল্লাহ এই সমস্ত দাওয়া সেন্টারকে আমরা ধন্যবাদ জানাই যে এখান থেকে আমরা কিছুটা হলেও কোনটা শিরিক কোনটা বেদাত আমরা বুঝতাম না, কিছুটা হলেও আল্লাহ আমাদেরকে নলেজ দান করেছেন যে কোনটা শিরিক, যেটা মানে ভয়াবহ পাপ, এই দাওয়া সেন্টারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, উলামায়ে কেরামদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এইটা সুন্নাত কত গুরুত্বপূর্ণ কথা। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আজকে অনেকেই সালাত আদায় করে, কত সৌদি আমাদের কাছে কমপ্লেন করে, আরে ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেছে, হেমিয়া সুন্নত পড়ে। বলছে কি তা খবর? আরে ফরজ শুরু হয়ে গেছে তোমাদের এরিয়া, বাংলাদেশ পাকিস্তান এই ইন্ডিয়ান, হেমিয়ারা সুন্নত পড়ে কেন? ইজা উকিমাতিস সালাহ ফালা সালাত ইল্লাল মাকতুবা। আচ্ছা, এরপরে এত দ্রুত বেগে নামাজ পড়ে, 4 রাকাত নামাজ 2 মিনিটে হয়ে যায়। জুমার দিন আমাকে 22 রাকাত পূরণ করতে হবে, 20 রাকাত পূরণ করতে হবে। এইটা সুন্নত অনুপাতে হচ্ছে না, শুধু সংখ্যায় পূরণ করছে, ব্যক্তি মনে করছে যে আমি মনে হয় 20 রাকাত পড়লাম, কামিয়াব, লাভ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কি তোমরা কি সবচেয়ে জানো সবচেয়ে নিকৃষ্ট চোরকে? সাহাবীরা বললেন, নিকৃষ্ট চোর কে? আমরা জানি যে বড় ধরনের কিছু চুরি করে সেই নিকৃষ্ট চোর। রাসূল সাহেব বললেন যে না, আল্লাহর লিস্টে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। কোথায় চুরি করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি মারাত্মক কথা বললেন, নামাজে চুরি করে, এই অর্থ তো বুঝতে পারলাম না। তখন রাসূল বলছেন, লা ইতিমুর রুকু ওয়ালা সুজুদ ওয়ালাল কিয়াম, সঠিকভাবে রুকু করে না, সিজদা করে না এবং কিয়াম করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, মাত্র 4 বছর আনুমানিক ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলের সোহবত তিনি লাভ করেছিলেন। এই 4 বছরের মাঝে আল্লাহর একটা বিশেষ ইহসান ছিল তার উপরে এবং রাসূলের দোয়া ছিল, এই জন্য সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। 5300 বলা হয় যে 73টা হাদিস তিনি মুখস্থ বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা তিনি এতই সুন্নতের পাবন্দি ছিলেন যে একা একাই রোডে বেরিয়ে পড়তেন, ভাইরা আমার, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তাদের নামাজ লেস কাটা, লেস কাটা, লেস কাটা। কত সুন্নত! তিনি চিল্লাই বলতেন, ইমামের পিছনে যারা সূরা ফাতিহা পড়বে না, যে সমস্ত মুক্তাদিরা, তাদের নামাজ লেস কাটা, লেস কাটা, লেস কাটা।
মানে নামাজটা পরিপূর্ণ হবে না। এই ব্যাপারে কত কথা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা ওয়ালা তুকবালু মিনহু সালাহ ওয়াহিদা। কখনো কোন ব্যক্তি দীর্ঘ 60 বছর ধরে নামাজ পড়ে, অথচ তার এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করে না। ফাসুইলা আন যালিক, আও এসেছে ফাকিলা কাইফা যালিক, তাকে বলা হয় এটা কেমন করে সম্ভব? তখন তিনি একই কথা বলেছিলেন, লা ইতিমুর রুকু ওয়ালা সুজুদ ওয়ালাল কিয়াম। এই জন্য ভাইরা আমার, এই তাড়াহুড়া করে আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ পড়বো না। নামাজ অল্প আপনি পড়েন। আল্লাহ আমাদের হায়াত মৌত সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আর 7 মিনিট মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াত মৌত সৃষ্টি করেছেন জাস্ট এইটা পরীক্ষা করার জন্য যে কে কতটুকু আমরা সুন্দর আমল করি। কোথাও নেয় যে বেশি আমল করে, হ্যাঁ সুন্দরের সাথে যদি বেশি আমল হয় তাহলে নূর আলা নূর, কিন্তু আমল আপনার অনেক হলো, সুন্দর হলো না, ওই আমল কোনো উপকারে। আর আমলটা আল্লাহর নিকটে তখনই সুন্দর হবে যখন এই আমল আমরা জানি মৌলিক 2টা শর্তের আলোকে হবে। সে শর্ত কি ভাইরা? ইখলাস এবং মুতাবা। ইখলাস এবং মুতাবা। এই জন্যই যখনই সালাত পড়ব, যে কোনো ইবাদত করব, অন্তরকে জিজ্ঞাসা করব প্রথমে, এই নামাজটা মানে কার সন্তুষ্টির জন্য পড়ছি? কি আনসার? আল্লাহ। দ্বিতীয় কোশ্চিন, এই সালাত আমি কোন পদ্ধতিতে আদায় করব? কার? রাসূলের। বাস একেবারে শুধু এই 2টা। কার জন্য? তাহলে আমি হজ করব কার সন্তুষ্টির জন্য? এই হজটা কোন তরিকায় করব? যে কোনো আমল এই 2টা শর্তের আলোকে আমাকে হইতে হবে। আর এইটাই এসেছে যে মাদারুল হাদিস, যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইখলাস, এবং মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাফারাত, এটা মুতাবা। রাসূলের সুন্নত অনুপাতে যে আমলটা হবে না সে আমলটা পরিত্যাজ্য, আল্লাহর নিকটে গৃহীত। আর এটা মুআমালা, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। এই দুটোর মাঝে কিছু বিষয় আছে যেটা সন্দেহ, যেটা সন্দেহ। আজকে গ্রামগঞ্জে যান, এই সুদে টাকা লাগিয়ে এক ব্যাপক আকারে, আরে সাধারণ পাবলিক বাদই দেন, মাওলানা, মুন্সি, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, মানে মুহাদ্দিস, হাজি, গাজী ব্যাপক আকারে আজকে এই সুদের সাথে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন ভরফিক দিয়ে হালাল করার চেষ্টা করছে। সুতরাং ভাইরা আমার, অমুক হুজুর এটা করছে বলেই আপনি করবেন না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন কি হচ্ছে, মসজিদে দীর্ঘদিন ইমাম সাহেব মহিলার সঙ্গে কি করছে, আল্লাহ মাফ করুন, কথা বলতেই লজ্জা লাগে, কিন্তু প্রেক্ষাপটে কথা চলে আসে। যে আকিদায়ও, কিন্তু উনি তো ইমাম সাহেব, 10-15 বছর 20 বছর ইমামতি করেছে। ইমানের মানে কিভাবে পদস্খলন ঘটেছে। এই জন্য ভাইরা আমার, আমাদের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অমুক করছে বলে করব। আজকে এই যে মানে এই যে এর জন্য আমাদের সাইফুল ভাই বললেন, আজকে তার জানাজায় শরীক হওয়ার জন্য মানে যারা হচ্ছে ইসলাম, যাদের দলের নামের আগে পিছে ইসলাম শব্দ, এবং ওই যে 73টা দল হবে হে মেয়ারা দাবি করে, আমরাই ওরা গেছে আজকে সম্মান জানাতে। কিন্তু কোথায় গেলেন আপনি? কেন গেলেন? কি উদ্দেশ্য? এই বেচারা কে? তার আকীদা কি? তার আমল কি? সে কি প্রতিষ্ঠিত করতে চায়? এগুলো আমরা জানি না ভাইরা আমার। এই জন্যই মানে আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিতা। এই জন্যই সংখ্যায় আমরা কম হই, আফসোস করব না। কলিলুম মিন ইবাদিয়াশ শুকুর কলিলাম মা তাযাক্কারুন। সুতরাং কুরআনুল কারিমে যেখানে আপনি অল্প শব্দ পাবেন, আল্লাহ ওদের প্রশংসা করেছেন। সুতরাং বেশির মধ্যে কোনোই নাই। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ ব্যক্তির অনুসরণ করেন, হে রাসূল আপনি হক থেকে। এই কথাটা, এই সেন্টেন্সটা ভুল। 10 জন যেদিকে আল্লাহ সেদিকে, এটা ভুল বাক্য বলেনি।
10 জন যেদিকে আল্লাহ সেদিকে বাক্যটা ভুল, বরং হক যেদিকে আল্লাহ সেদিকে যদিও হকপন্থী একজন হোক না কেন, এইটা হচ্ছে সহি কথা। সারা পৃথিবীর মানুষ একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একদিকে। সুতরাং ইব্রাহিম সঠিক। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ ইব্রাহিমকে একাই একটা উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূষিত মানে উপাধিতে আল্লাহ রাব্বুল আলামিন ভূষিত করেছেন। ইব্রাহিম একাই জন্য একটা উম্মত। একটা উম্মত হতে হলে কত লোকের প্রয়োজন হয়। সুতরাং তার যে ভূমিকা, এই ভূমিকা একটা উম্মতের ভূমিকা তিনি রেখেছেন। এই জন্যই ইমামুল মুওয়াহ্হিদিন বলা হয় তাকে। যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, একটা কথা বলা হয়, কেউ বলছে কথা মানে জিবরিল আমিন এসে বললেন, ইব্রাহিম আপনি কি সাহায্য চান? বলছে না, আমি আপনার সাহায্য চাই না। যদি আল্লাহ আপনাকে আমার সাহায্য করার জন্য যদি পাঠাই, তাহলে আপনি সাহায্য করতে পারেন। আমি এক আল্লাহ ছাড়া কাহার সাহায্য চাই না। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ, এই সময় একজন যদি সাহায্য করতে আছে, কত বড় তার জন্য পাওয়া। ওই সময়ে বলছে আপনার সাহায্য আমি চাইনি, চাই। এই হকের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই, তাহলে আমাকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। আমরা এই দেশের বর্তমান যে পরিস্থিতি আরও শোনা যাচ্ছে, মানে যাদের অনেকেই আতঙ্ক ছিল, কেউ কেউ হার্টফেল হওয়ার উপক্রম, এই যে চলে গেল 30 তারিখ, আবার এই ডিসেম্বর পর্যন্ত বাড়ালো, দীর্ঘদিন মানে একা মানায় এই নাই। আল মুহিম, আমাদের এখানে সবসময় যে আমরা থাকবো তা না, একসময় আমাদেরকে দেশে চলে যেতে হবে, তাই না ভাইরা? সুতরাং এই হক যতটুকু শিখেছি, আপনি দেশে যেই ডানে বামে সামনে পিছনে শিরক বেদাতের সরাসরি। সুতরাং এর উপর টিকে থাকাও অনেক সময় কঠিন। সুতরাং এই জন্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, সেইখানে আমরা এদের যদি সাথে একত্রতা ঘোষণা করে সাপোর্ট পাবো। অনেক জায়গায় মসজিদ ভেঙেছে, আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগ করেছি, মসজিদ উদ্ধার হয়েছে। সুতরাং এইটা কেন? এই জন্যই আমি অনুরোধ করব যে আমাদের সাইফুল ভাই আছেন, আরও যে সমস্ত ভাইরা আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। দেশে যখন যাবেন, আমাদের মানে নেতৃবৃন্দরা আমরা নাম্বার দিয়ে দেবো। আমাদের কেন্দ্রীয় যেটা মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি, সেখানে আমাদের হেড অফিস আছে। সেখানে ছুটিতে গেলে যাবেন, পরিচিত হবেন। কোনো সমস্যা হলে পারে ইনশাল্লাহ সেখানে আমাদের ফতুয়া বোর্ড আছে, এবং সেখানে আমাদের চেষ্টা করব ছাত্রদেরকে ভর্তি করার, আত্মীয় স্বজনকে। এইটি হচ্ছে কারণ ভাইরা আমার, এই বুড়া মানুষকে বোঝানো যায় না। সুতরাং এই নিউ জেনারেশনদেরকে আমাকে টার্গেট করতে হবে হকটা বোঝানোর জন্য। যারা যুবক তাদেরকে আমরা টার্গেট করব। বিশেষ করে এতিম অনেক ছেলে আছে, আমরা এতিম ছেলেকে চেষ্টা করব কয়েকজন মিলে একজন এতিমের দায়িত্ব নিয়ে আমরা এতিমকে আলেম বানাবো। এই এক ছেলে হয়তো গোটা একটা সমাজকে সে পরিবর্তন করতে পারে। এই টার্গেট আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহি আকীদা, সহি মানহাজ এইটা বুঝার, অনুধাবন করার, সহি সুন্নতের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।